এবার খবর, বাংলাদেশ থেকে সড়ক পথে ভুটানের পণ্য আটকে দিল ভারত। তবে এখন প্রশ্ন, ভারত কি বাংলাদেশের জন্য ভয়ানক কিছু পরিকল্পনা করছে? প্রথমেই বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল। এবার বাংলাদেশ ও ভুটানের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। ছাত্র জনতার নতুন বাংলাদেশকে চাপে ফেলতে একের পর এক ষড়যন্ত্র করে গিয়েছে ভারত। সবকিছুতেই ব্যর্থ হয়ে এবার বাংলাদেশ ও ভুটানের মধ্যকার বাণিজ্যের রাস্তা বন্ধ করে দিয়েছে তারা। এর জবাবে কি এবার সেভেন সিস্টার্সের সকল দরজা বন্ধ করে দিবে বাংলাদেশ? বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এমনকি ভারত বিরোধিতা চরম আকার ধারণ করে ওপার বাংলায়। এদিকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে বেশ কিছু সিদ্ধান্ত নেয়, তার মধ্যে অন্যতম ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল। এবার খবর, বাংলাদেশ থেকে সড়ক পথে ভুটানের পণ্য আটকে দিল ভারত। তবে এখন প্রশ্ন, ভারত কি বাংলাদেশের জন্য ভয়ানক কিছু পরিকল্পনা করছে? এই ঘটনার পর অনেকে বলছেন ইউনূস সরকারের ভবিষ্যতের জন্য ভয়ানক সংকেত। বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভারতের ভিতর দিয়ে ভুটানকে পণ্য নেওয়ার অনুমোদন দেয়নি ভারত। তাই থাইল্যান্ড থেকে আসা জাহাজে করে ভুটানের কিছু পণ্য বুড়িমারি স্থলবন্দরে আটকে দেয় ভারত। জানা গিয়েছে, ব্যাংককের আবিদ ট্রেডিং কোম্পানি লিমিটেড একেবারে 28 সেপ্টেম্বর ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান আবিদ ট্রেডিং এর জন্য সব ধরনের পণ্য কন্টেনারে পাঠায়। থাইল্যান্ডের ল্যামচাবাং বন্দর থেকে পাঠানো ওই চালান 22 সেপ্টেম্বর চট্টগ্রাম সমুদ্র বন্দরে এসে পৌঁছয়। এরপর বুড়িমারি স্থলবন্দরের ইয়ার্ডে কন্টেনারটি আনা হয়। তার জন্য জানা গিয়েছে, বাংলাদেশ থেকে সড়ক পথে ভারত হয়ে ভুটানের ট্রান্সশিপমেন্ট একেবারে পণ্য যেতে প্রয়োজনীয় অনুমোদন ওই স্থলবন্দর পায়নি। যেহেতু চ্যাংরাবান্ধা স্থলবন্দর অনুমোদন পায়নি, তাই সেখানেই আটকে রয়েছে ভুটানের ট্রান্সশিপমেন্টের পণ্য। প্রসঙ্গত, 2023 সালে 22 মার্চ বাংলাদেশ ভুটানের মধ্যে একটি চুক্তি সই হয়। এর এক বছর পরে 2024 সালের এপ্রিলে ভুটানের আয়োজিত দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত হয় বাংলাদেশের সমুদ্র বন্দর এবং সড়কপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে ভুটানে ট্রান্সশিপমেন্ট চালান পাঠানো হবে। আজ সেই সিদ্ধান্ত মেনে বুড়িমারি স্থলবন্দরে পাঠায় চট্টগ্রাম বন্দরে আসা প্রথম কন্টেনারটি। তবে ওই চালানটি ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে গেলে আটকে দেয় ভারত। চলতি বছরে বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে দিয়েছে ভারত। আর এতে বিপদে পড়েছিল বাংলাদেশ, কারণ বিভিন্ন দেশে পণ্য আমদানি রপ্তানি ভারতের মাটিকে ব্যবহার করে করত বাংলাদেশ, আর তাতেই সুবিধা হতো বাংলাদেশের। আর সেই চুক্তি ভারত বন্ধ করে দেয়। এক্ষেত্রেও ভুটানের পণ্য আটকে দিল ভারত। এখনো পর্যন্ত যা খবর, তাতে ভারত স্থলপথে অনুমতি না দিলে বিমানে করে নিয়ে যেতে হবে ওইসব পণ্য, কিন্তু তাতে খরচ পড়বে আকাশ ছোঁয়া। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি মন্তব্য করেছেন। তিনি মোহাম্মদ ইউনূসকে কথা বলার সময় সতর্কতা গ্রহণের কথা জানান। অর্থাৎ, যেভাবে দিনে দিনে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধিতা বাড়ছে, তাতে ভারত কঠোর হতে বাধ্য হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ধারে ভারে বুঝিয়ে দিচ্ছে, ভারত চাইলে অনেক ক্ষেত্রেই বিপদে পড়তে পারে মোহাম্মদ ইউনূসের দেশ। অন্যদিকে বাংলাদেশ সরকারের তরফে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে চিঠি দিয়েছে তারা। ভারত জানিয়েছে সেটা পরীক্ষা করে দেখছে। তার মধ্যে ভারত যে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে অন্তর্ভুক্তিমূলক চাইছে, সেটা পরিষ্কার। এমনকি কাতারের দোহাতে খলিলুর রহমান যে উড়ে গিয়েছিলেন, সেখানে বিভিন্ন দেশ থেকেও নাকি চাপ দেওয়া হয়েছে তাকে। ফলে সব মিলিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিস্থিতি অত্যন্ত কঠিন। এদিকে ভারত ট্রান্সশিপমেন্টের বিষয়ে যে সিদ্ধান্ত নিল, তাতেও বিপদে বাংলাদেশ। এখন দেখার, এরপরও বাংলাদেশ পাকিস্তান প্রীতি বাড়িয়ে আর কতদূর এগোতে পারে। বাংলাদেশের প্রাপ্ত ট্রানজিট সুবিধা ভারত বাতিল করে দিলেও এখনও ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা পেয়ে যাচ্ছে। বাংলাদেশের নদী এবং সড়ক ব্যবহার করে ভারত তাদের সেভেন সিস্টার্সে মালামাল পরিবহন করে চলেছে। নতুন বাংলাদেশ এবং ভুটানের বাণিজ্য ভারতের বুকে ভয় ধরিয়ে দিয়েছে। বাংলাদেশের মতো যদি এখন ভুটানও ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসে, তাহলে ভারতীয়দের দাদাগিরি হুমকির মুখে পড়বে। সময় এসেছে এবার বাংলাদেশেরও কঠোর পদক্ষেপ নেয়ার। বাংলাদেশের উচিত সেভেন সিস্টার্সের সব কিছু বন্ধ করে দিয়ে আইসোলেট করে ফেলা। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।